পাস থাকার পরেও কিন্তু সচিবালয়ে প্রবেশ করতে পারবে না সাংবাদিকরা, এবং সচিবালয়ের অভ্যন্তরে কোনো বেসরকারি কেউই আসলে প্রবেশ করতে পারবে না। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এখন তদন্ত কার্যক্রম চলছে, এবং এরই মধ্যে আজকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে কোনোভাবেই এখানে সাংবাদিকরাও প্রবেশ করতে পারবে না। যেই তদন্ত কমিটি কাজ করছে সেই জায়গাতে সাংবাদিকরাও ভেতরে প্রবেশ করার যে পাস রয়েছে সেটিও কিন্তু বাতিল করা হয়েছে। অর্থাৎ সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ করার জন্য যেই অ্যাক্রিডিটেশন কার্ড, অ্যাক্রিডিটেশন পাস এবং অন্যান্য যেসব পাস রয়েছে সেসব পাস থাকার পরেও কিন্তু কোনোভাবেই সচিবালয়ের যে অভ্যন্তরে কিন্তু প্রবেশ করতে পারবে না সাংবাদিকরা। এবং এছাড়াও অন্যান্য যারা রয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে আসলে এই সচিবালয়ে প্রবেশের পাস ছিল তারা কেউই আসলে প্রবেশ করতে পারবে না, কারণ অভ্যন্তরে এটা তদন্ত চলছে। এবং বলা হচ্ছে যে যেহেতু সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত কমিটি করা হয়েছে, আজকে থেকে আসলে যে তদন্তটি চলছে সেই তদন্ত অর্থাৎ তদন্ত কার্যক্রমটি 8 সদস্যের সেই তদন্ত কমিটি কাজ করছে, সিআইডি কাজ করছে। তবে তারা কি ধরনের কাজ করছে সেটির জন্য ভেতরে প্রবেশের একটি পাস কিন্তু ছিল, অর্থাৎ সাংবাদিক সহ অন্যান্য যারা রয়েছে তাদের পাস ছিল, তারা ভেতরে প্রবেশ করতে পারতেন। সেই কার্যক্রম কিভাবে চলছে, কিভাবে আসলে ভেতরে সেই তদন্ত হচ্ছে, ভেতরে আসলে কি ঘটেছিল সেটি দেখার জন্য। তবে এবার আজ রাতেই অর্থাৎ এই আমরা আসলে যেমনটি জানতে পেরেছি যে সেই সাংবাদিকদের প্রবেশের যে পাস সেটি কিন্তু বাতিল করা হয়েছে। সাংবাদিকরা এখানে পাস থাকার পরেও ভেতরে প্রবেশ করতে পারবে না, সচিবালয়ের ভেতরে আসলে কি ঘটছে সেটি দেখতে পারবে না সাংবাদিকরা, এমনটি কিন্তু বলা হয়েছে। এবং এছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে বেসরকারি যারা রয়েছেন অর্থাৎ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী ব্যতী রেখে যারা সচিবালয়ে প্রবেশ করতেন, সচিবালয়ের ভেতরে যাদের পাস রয়েছে বা ভেতরে যারা কর্মস্থল যাদের কর্মকর্তা কর্মচারীদের তারা ছাড়া সচিবালয়ের ভেতরে কিন্তু কেউই প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এমন একটি সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে। আবার সেই সিদ্ধান্তে যেই সিগনেচার করেছেন অর্থাৎ সই করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরী, তিনি কিন্তু সেটিতে কিন্তু যেমনটা বলা হয়েছে সেই কাগজে অর্থাৎ যেই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু তিনি সিগনেচার করেছেন, তেমনটি আমরা জানতে পেরেছি। এবং এই সচিবালয়ের ভেতরে আগুনের যে ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা জানি যে অনেক বড় ধরনের ক্ষতি আসলে হয়ে গেছে রাষ্ট্রের, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি জায়গা যেই জায়গাতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এবং যেখানে এই সচিবালয়ের ভেতরে আসলে এতগুলো মন্ত্রণালয়, এতগুলো অধিদপ্তরের যে কাগজ এবং অধিদপ্তরের যে প্রমাণপত্র, বিভিন্ন কাগজপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র কিন্তু এই জায়গাটিতে ছিল। এবং যেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আসিফ মাহমুদ উপদেষ্টা তিনিও কিন্তু এখানেই বসতেন, এবং সড়ক সহ ডাক টেলিযোগাযোগ সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যালয় কিন্তু এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো পরিচালনা হতো। এবং সেই সচিবালয়ের ভেতরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো, এবং মধ্যরাতে অর্থাৎ এত নিরাপত্তা কিন্তু সেই জায়গাতে রয়েছে। তবে নিরাপত্তা থাকলেও সেই জায়গাতে যে আগুনের ঘটনাটি ঘটে সেটি নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠছে। যদি একটু জানিয়ে রাখতে চাই যে সচিবালয়ের মাঝখানের এই জায়গাটি দেখতে পাচ্ছেন, তার এক পাশ দুই পাশে কিন্তু আগুনের ঘটনা ঘটে, এবং এই দিক থেকে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, মাঝখানের জায়গাটি ফাঁকা থাকে, আবার এই পাশ থেকে আগুন ধরে। এবং 2:45 থেকে মধ্যরাত থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত অনিয়ন্ত্রিত অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে আসলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি জায়গা যেটি সচিবালয়, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় আসলে সেই জায়গাতে এমন কার্যক্রমটি ঘটে। এবং এই জায়গা নিয়ে নানা কথা কিন্তু বলা হচ্ছে এখানে কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, পরিকল্পিত অগ্নিকাণ্ড হতে পারে, এবং এমনই নানা ধরনের মন্তব্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন মহল থেকেও এমনই প্রশ্ন আসার পরেই কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে। এবং সেই কমিটি 7 সদস্যের করা হলেও পরবর্তীতে সেটি কিন্তু 8 সদস্যের আরেকটি কমিটি করা হয়েছে, এবং সেটি 7 সদস্যের কমিটিটি বাতিল করে 8 সদস্যের যে তদন্ত কমিটি তারা কিন্তু তাদেরকে 3 দিনের একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে তারা কিন্তু এই জায়গাতে আসলে তদন্ত করে জানাবেন আসলে কিভাবে এই সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে এরই মধ্যে আজকে যে সিদ্ধান্ত এসেছে সেটি হচ্ছে সাংবাদিকরাও এই জায়গাটিতে প্রবেশ করতে পারবে না। সচিবালয়ের ভেতরে কোনোভাবেই সাংবাদিকদের যে প্রবেশ অধিকার ছিল এবং সাংবাদিকরা যেখানে অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে এই জায়গাতে প্রবেশের জন্য অনুমতি ছিল, সেখানে সাংবাদিকরাও এই তদন্ত চলাকালীন সময়ে কিন্তু তারাও প্রবেশ করতে পারবে না। এবং যেখানে আজকে সকাল থেকে কিন্তু তদন্ত কমিটির যে 8 জন রয়েছে তাদের মধ্যে কেউই আসলে গণমাধ্যমের সাথে কথাও বলছেন না। তাদের মধ্যে শুধুমাত্র ফায়ার সার্ভিসের যিনি ডিজি রয়েছেন একজন গণমাধ্যমের সাথে কথা বলেছেন, অন্য কেউ কথা বলছেন, এবং তারা বলছেন যে 3 কর্মদিবসের পরে তাদের তদন্ত প্রতিবেদন
তৈরি হওয়ার পরেই তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন, এর আগে কথা বলবেন না। কিভাবে এই আগুনের ঘটনাটি ঘটে, সেটি পরিকল্পিত ছিল নাকি সেটি আসলে দুর্ঘটনাশীল ছিল, সেটি নিয়ে কিন্তু হয়তো তারা সামনে আসবেন। তবে এরই মধ্যে আজকে যে সিদ্ধান্ত এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই সচিবালয়ের ভেতরে কোনোভাবেই সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন না, এবং এই তদন্ত চলাকালীন সময় আসলে অন্যান্য যে অস্থায়ী পাসগুলো রয়েছে সেগুলো সবগুলো কিন্তু বাতিল করা হয়েছে, এবং এরই মধ্যে কেউ আসলে এই জায়গাতে প্রবেশ করতে পারবেন না। বেসরকারি যারাই রয়েছে না কেন তারা কিন্তু সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র সচিবালয়ে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন তারা ব্যতি রেখে এখানে আসলে কেউই প্রবেশ করতে পারবেন না। সাংবাদিকদেরকেও, এবং নানা মহল থেকে যেটা বলা হচ্ছে যে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যদি এই জায়গাতে প্রবেশ করতে পারেন তাহলে গণমাধ্যম কর্মীদেরকে এভাবে প্রবেশ যেন তারা না করতে পারে, এমন সিদ্ধান্ত নিয়েও কিন্তু নানা ধরনের মন্তব্য হচ্ছে নানাভাবে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এটি নিয়ে কথা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা আসলে এই মুহূর্তে জানানোর চেষ্টা করছিলাম যে জায়গা থেকে আসলে সচিবালয়ের সামনে থেকে মধ্যরাতে জানাচ্ছিলাম যে সাংবাদিক সহ অস্থায়ী যে পাসগুলো রয়েছে তারা কিন্তু আগামীকাল থেকেই, অর্থাৎ আজ থেকেই যে সিদ্ধান্তটি হয়ে গিয়েছে, যে কারণে আগামীকাল থেকে তারা কোনোভাবেই আর সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ শুধুমাত্র তদন্ত কমিটি এবং গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তারা ব্যতি রেখে কিন্তু এখানে আর কেউ প্রবেশ করতেই পারবে না, তেমনটি সিদ্ধান্ত কিন্তু জানানো হয়েছে।